ভগবানকে ভালোবাসতে গেলে আগে চাই দীনতা, কিন্তু সেটাই আমাদের অভাব। বলুন এখানে যত ভক্ত আছে বুকে হাত দিয়ে, কার মধ্যে হিংসা নেই? হিংসা কার নেই? সবার মধ্যে হিংসা আছে, আছে না? হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনের, যার কারণে তাকে অবশেষে মরতে হয়েছিল। তা ঠিক তেমনই মা, এই লীলা আমাদের আস্বাদন করতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে। সবকিছুর মধ্যে দিয়ে যদি নিজেদের চেতনা, নিজেদের চৈতন্য না হয়, তাহলে কিন্তু কীর্তন শুনে কোনো লাভ নেই। তুমি ভগবানকে ভালোবাসবে, যদি তার মধ্যে হিংসা থাকে, কেমন হিংসা বলবো শুনুন। তাহলে দেখবেন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আসলে, বা এই যে সামনে আসছে দুর্গা পূজা, দেখবেন অনেক বড় বড় ভক্ত আছে যারা হয়তো 100 রসগোল্লা কিনলো, কিনে ঠাকুর ঘরে নিয়ে, মানে মায়ের সামনে নিয়ে গিয়ে ঠাকুর মশাইকে বললো, ঠাকুর মশাই এই 100 রসগোল্লা কিনেছি, সব তুমি মায়ের সেবায় লাগিয়ে দাও। কেন বলছি বলুন তো কথাটা? 100টা রসগোল্লা মায়ের সেবায় দিচ্ছে এই জন্য, জানে মা তো খাবে না, খাবো তো আমরা, এই কারণে মাকে দেওয়া হচ্ছে। যদি জানতো যে মা বিগ্রহ থেকে বেরিয়ে এসে খাবে, তাহলে 100টা দিত, 1 থেকে 2। তাহলে ভগবানের প্রতি আমাদের হিংসা হয়। আমাদের স্বার্থে যদি এতটুকু ব্যাঘাত ঘটে যায়, আমরা পরের দিন থেকে মন্দিরে আর ভগবানের চরণে প্রণাম করতে যাই না, অর্থাৎ স্বার্থ ছাড়া আমরা তাকেও ভালোবাসি না। কিন্তু ভগবান, তুমি যে এত কষ্ট করে 84 লক্ষ জনী ভ্রমণ করে মানব দেহটা পেয়েছো, তার নাম করবে, তার সেবা করবে, কথা দিয়েছিলে। ভবে এসে সব ভুলে গেছো, একবারও ভেবে দেখেছো তুমি তাকে ভুলে গেছো? সে কিন্তু তোমাকে ভোলে। সে তোমার যেমন সুখে আছে, তোমার দুঃখেও আছে। বুঝবার মতো শক্তি তোমার নেই, তাই তুমি বুঝতে পারছো না। যে বুঝেছে, যে বুঝতে পেরেছে, সে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছে। ভগবান সেবা করে, ভগবান সেবা করে, দিতে জানতে হয়। দিয়েছিল কে? বাবা সবরই এঁঠো কুল খাইয়েছিল প্রভু রামচন্দ্রকে। বিদুরের ঘরে 7 অন্ন সেবা করেছিলেন স্বয়ং কৃষ্ণ। বিদুরের স্ত্রী একটি কলার খোসা কৃষ্ণকে দিয়েছিল। হিতাহিত জ্ঞান ছিল না। আপনার ঘরে যদি স্বয়ং গোবিন্দ এসে সেবা করে, আপনি কিন্তু দিশে খুঁজে পাবেন না, কোন পথে যাবেন, কি করবেন। বিদুরের স্ত্রী যখন দেখছে স্বয়ং গোবিন্দ আমারই ঘরে সেবা করছে, তাড়াতাড়ি করে কি খেতে দেবে চিন্তা করতে করতে একটা কলা এনে সেই কলাটাকে, মানে শ্বাসটাকে ফেলে দিয়ে সেই কলার খোসাটা গোবিন্দের হাতে তুলে দিয়েছিলেন। গোবিন্দ সেটাই খেয়েছিলেন মা, সেটাই তিনি সেবা করেছিলেন। দিতে জানতে হবে, দিতে শিখতে হবে। সবরীর এঁঠো কুল যদি খেতে পারে, তাহলে তোমার দেওয়া, তুমি যেটাই দেবে ভগবান সেটাই সেবা করবে। মন থেকে আগে আমাদের বিশ্বাস করতে হবে যে সেও সেবা করে। আমরা সেটাই মানি না। যদি প্রকৃত শুদ্ধ ভক্তি ভালোবাসা দিয়ে তাকে ডাকা যায়, এক ডাকে প্রভু নিজেই বললেন, সারা জীবন আমাকে ডাকতে হবে না, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীবে কত পাপ করে। জীবের সাধ্য নাই জীবে কত পাপ করে। কি সুন্দর কথাটা বললেন। বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো মা, তোমার এক ডাকেই গোবিন্দ তোমার চরণে এসে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। ডাকতে জানতে হবে, আমরা সেটাই জানি না। মনুষ্যকুলে জন্ম পেয়ে বাবা 84 লক্ষ জনে ভ্রমণ করে যে স্বাদের কৃষ্ণ ভজনের মানব দেহটা পেলাম মা,
সারা জীবন ধরে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি এই করতে করতে আমাদের মানব জন্মটাই শেষ হতে চলল। কখন যে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে আমরা কেউ জানি না। কি গো মা, বলতে পারবেন কতক্ষণ বাঁচবেন আপনি, আমি কতক্ষণ থাকবো, আমরা কেউ জানি না। কিন্তু যে জন্য আমাদের আশা এখানে, সে কথা ভুলে গিয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থেকে, মানে আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের জ্ঞান শূন্য হয়ে গেছে। প্রত্যেকে অজ্ঞান হয়ে, জ্ঞান শূন্য হয়ে আমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করে বেড়াচ্ছি। এটা আমার, ওটা আমার, সব কিছু আমার। সকালে ঘুম থেকে উঠেই শুধু মনে হয় যে কোনটা আমার। এই আমার আমার করে সারা জীবনটা কেটে গেল। কিন্তু তুমি যাকে আমার 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 করছো, কিছুই তো তোমার নয়, সবই তো তোমাকে রেখে চলে যেতে হবে। তাহলে এই আমার আমার করে পিছনে পিছনে সময়টা যে তোমার নষ্ট হচ্ছে, সেই জ্ঞানটা কি আমাদের আছে? হরে কৃষ্ণ, নেই। এই জন্য শাস্ত্রে বললেন অজ্ঞান আধার দূর হয় কি করলে? না কৃষ্ণ নাম শ্রবণ করলে। আমরা যে সকলে ভুল পথে চালিত হচ্ছি সেটা আমাদের জানাবে কে? ভাগবত কথা, কৃষ্ণ কথা, সদ্গুরু। তুমি যতই দৌড়দৌড়ি করো, যতই লাফালাফি করো, জীবনে যতই পরিশ্রম করো না কেন, শেষে গিয়ে তুমি দেখবে তোমার বরাদ্দে যতটুকু থাকার কথা সেইটুকুই আছে, তার বেশি তুমি কিছুই পাবে না। সবার ভাগ্যে লেখা আছে গো, তুমি কতটুকু সম্পদের মালিক হবে আর কতদিন তুমি বাঁচবে, সব ভাগ্যে লেখা আছে। তাহলে এত হানাহানি, মারামারি, কাটাকাটির কি দরকার? সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, গোবিন্দের প্রতি ভরসা করো, যিনি পাঠিয়েছেন তার প্রতি বিশ্বাস রাখো। যদি তার উপরে নির্ভরশীল হতে পারো তাহলে কি হবে? সেই তোমার মালিক, সেই তোমায় দেখবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। কিন্তু এইসব কথাগুলো আমরা শুনতে পছন্দ করি, পালন করতে পছন্দ করি না, তাই না? আস্তে যে যতই যাই বলুক না কেন, কীর্তন তো এখানেই থেকে যাবে, আবার আমরা ঠিক বাড়ি চলে যাব। সকালটা হলেই হয় একে অপরের সঙ্গে দ্বন্দ্ব চলতে শুরু হয়ে যায়। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসর। লক্ষ্য করে দেখবেন মা, এই যে হরিবাসর, এই যে সুন্দর হরিবাসর, এই জায়গাটা কি? এটা হলো অপ্রাকৃত জগৎ, প্রাকৃত জগৎ নয়। যেখানে অপ্রাকৃত জগতের অমৃত কথা বরিশন হয় সেটা হলো অপ্রাকৃত গোলকধাম। সেই অপ্রাকৃত জগতের লীলা সাধনে আমরা প্রত্যেকেই মনোনিবেশ নিয়ে এই যে এর মধ্যে বসে আছি, আমরা প্রত্যেকে বসে আছি কেন? না আমরা কৃষ্ণ নাম শ্রবণ করছি। আপনারা যেখানে বসে আছেন, আপনাদের কি আমি বসিয়ে রেখেছি? না, আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ কৃষ্ণকে হৃদয় মন্দিরে বসিয়েছেন, তাই আজ সেই কৃষ্ণ কথা আপনাদের এখানে বসিয়ে রেখেছে। আপনারা কিন্তু আমার কথা শোনার জন্য এখানে আসেননি, এসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তাই আপনাদের বসিয়ে রেখেছে কি? আমি নই, বসিয়ে রেখেছেন অনাদি আদি গোবিন্দ। হরি বল, হরি বল। তাই যে জন্য আমাদের আশা, সেই দিকে আমাদের মন দিতে হবে। মহাজন বললেন, যদি হরিনাম কৃষ্ণ নাম শোনা যায় তাহলে কি হবে বাবা? আমি কে, আমার পরিচয় কি, কোথা থেকে আমি এসেছি, যাব কোথায়? राम भक्त तुलसीदास कलम दिच्छेन, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचारल बस हो गया भजन। कृष्ण मंत्री যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরিয়ে দেন। তা সবার গলায় তুলসীর মালাটা আছে তো? তাহলে তুলসীর মালাটাকে আমরা গলায় রাখিনি, গুরুদেব দিয়েছেন তুলসীর মালা, সেই জন্য আমরা রাখিনি। স্বামী যদি সোনার একটা চেন করে দিয়ে বলে, অগিন্নি এই চেনটা সব সময় গলায় পরে থাকবে, তোমাকে যা দেখতে লাগছে না, হ্যাঁ, আর খুলবে সে? না না,
স্বামী বলেছে মালাটা পরে থাকতে, তাই পরে আছি। চোরে চুরি করুক আর যাই করুক, খোলা যাবে না, তাহলে আমার স্বামী কষ্ট পাবে। তাহলে যিনি আমাদের জগৎপতি, যিনি গুরুর হাত দিয়ে আমাদের তুলসীর মালাটা পরালেন, সেটা আমরা পড়ি না কেন? কেন পড়ি না? ভগবানের দেওয়া তুলসীর মালা পড়লে আমাদের লজ্জা করে। কিন্তু জেনে রাখুন, তুলসীর মালা কণ্ঠে না পড়ে আপনি যদি গোবিন্দ সেবা দিতে যান, আপনার সেবা কিন্তু ভগবান গ্রহণ করবেন। কেন করবে না? আমরা সবাই জানি ভগবানের সেবা দিতে গেলে ভোগের থালায় তুলসী পত্র না দিলে, যে কোনো ভোগের থালায় আপনি যেটাই তাকে দেবেন, তার উপরে যদি তুলসী না দেন, ভগবান সেটা সেবা করেন না। তাহলে আপনি যখন সেবা দিতে যাচ্ছেন, আপনি যখন তার চরণে প্রণাম করছেন, তখন আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে ভগবান আপনাকেও গ্রহণ করবে না। তাহলে আপনাকে যদি গ্রহণ না করে, আপনি রাজভোগ দিলেও ভগবান সেটা খাবেন না। আপনাকে যদি আমার পছন্দ না হয়, আপনার বাড়িতে আমি যাবও না, আপনার হাতের খাবো না। কি খাবো? তাহলে আগে নিজেকে সমর্পণ করো, কণ্ঠে তুলসী পরিধান করো, গলায় তুলসীর মালা পরে তবেই ভগবানের সেবা দাও। তুলসীর এমনই মহিমা, তুলসীর এমনই গুণ। তুলসী পরিধান করতে হবে অঙ্গে। আর কি? গুরুদেবের দেওয়া মন্ত্র প্রতিনিয়ত জপ করতে হবে। আর গুরু গৃহে যেতে হবে, খালি হাতে নয়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। সব জায়গা নয় মা, কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন গুরুকুল, মানে গুরুগৃহে, বা যদি কখনো দেখবেন বাচ্চাদের অন্নপ্রাশন হয়, তখন দেখবেন সকলকে নিমন্ত্রণ করে। কারণ সেই সময় সন্তানরা থাকে ভগবান স্বরূপ। তাই সেই সন্তানদের দর্শন করতে যখন যান, আত্মীয় স্বজনরা খালি হাতে যায়? কিছু না কিছু নিয়ে যায়। তারা দেবতুল্য তো, তাই তাদের বদন দর্শন করতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাহলে আজ আমার গোবিন্দের জন্য এনেছেন তো সবাই পুরস্কার এনেছেন? আজকে কিছু আনেননি? তা বললে তো হবে না। ওই দেখো আমার এই ভাই বলছে আছে, সকলের কাছে ছোট কয়েন বাঁধা আছে, 1 টাকা 2 টাকা বাঁধা আছে। ভগবানের জন্য আমাদের কৃপণতা। তাই কৃপণতা করলে অন্য কোথাও করো, ভগবানের বেলায় করো না। তুমি জানো তোমার ঠিকানাটা কি? তোমার পরিচয়টা কি? ও মা, আপনার বাড়ি কোথায়? শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বাড়িটা শ্রীরামপুরে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঠিকানা শ্রীরামপুর, আপনাদের শ্রীরামপুর, এদিকে শ্রীরামপুর। বাবা, ও আপনার বাড়ি মদনপুর? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, এর আগে আপনারা কোথায় ছিলেন? মানে এখন মদনপুরে শ্রীরামপুরে, এর আগে কোথায় ছিলেন? আচ্ছা, যখন মারা যাবেন তারপরে কি আবার শ্রীরামপুরেই আসবেন? আসবেন না? তাহলে এখানে ছিলেন না, আবার এখানে থাকবেনও না। তাহলে আপনি এখানে আছেন কিছুদিনের জন্য। কি জন্য এসেছেন এখানে? বিবাহ করে সংসারে এসেছেন। সংসারটাও কিন্তু একটা কর্মস্থল। তাহলে এই যে কর্মস্থলে আপনি আছেন, কর্ম করছেন, আপনার ডিউটি পালন করছেন। কি ডিউটি? সন্তানের প্রতি দায়িত্ব, স্বামীর প্রতি দায়িত্ব, তাই তো? তা এই দায়িত্ব পালন করা, সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, অর্থাৎ অভিনয়ের জায়গা, যেখানে আপনি কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, এই চলছে যাত্রা, তাই তো? তাহলে আমাদের আশা কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এই ঠিকানা আমার নয়, এখানে এসেছি চাকরি করার জন্য। কি চাকরি? আমরা যে ভগবানের চরণের দাস। আস্তে ওমা, বাড়িতে যারা কাজের লোক থাকে তাদেরকে বলা হয়, বাড়ির কাজের লোককে বলা হয় দাস, দাস দাসী, তাই তো? তাহলে দাসীদের কাজ কি? মালিকের সেবা পূজা করা, মালিকের দেখাশোনা করা, মালিকের কর্ম করা। তাহলে আমরা ভগবানের দাস, আমাদের কর্ম কি? আমরা যে কৃষ্ণ চরণের দাস, আমাদের কর্ম ভগবানের সেবা করা, তার সেবা যত্ন করা, তার দেখাশোনা করা, তার কর্ম করা। কিন্তু আমরা কি করি? আমরা কি সবাই ভগবানের দাস হয়ে আছি? না, আমরা কেউ ভগবানের দাস নই বাবা। সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। তাই গৌর হরি বল, হরি বল। সবাই মায়ার দাস। ভাবছি সন্তান বড় হলে আমায় দেখবে,
এ দেখবে ও দেখবে, কেউ দেখবে না তোমার, দুদিনের পরিচয়। কৃষ্ণ মহাজন বললেন, আপন আপন করিছো জানে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর আস্তে কেমন আপন জানেন আমার পরিবার? শুনে নিন, আপনি যদি রাস্তায় চলাকালীন পাশে কোনো ব্যক্তিকে, অচেনা ব্যক্তিকে পান, মায়ের একটু মন দেবেন কথার মধ্যে। অচেনা ব্যক্তির সঙ্গে আপনি যদি সারা রাত চলেন, দেখবেন তার সঙ্গে একটা পরিচয় বা সম্পর্ক তৈরি হয়, তাই না? তা আমাদের সংসার জীবনে যারা আসছে, যাদেরকে নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, স্বামী সন্তান, সবই দুদিনের পরিচয়, পথের পরিচয়, অর্থাৎ পথে দেখা বন্ধুর ন্যায়। তাই বলছে, শোনো শোনো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ নয় মনে রে, কেউ তো কারণ। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। ও তো দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, শুধু দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, ওই পথের পরিচয় কেউ তো কারণ নয় মনে রে, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ নয় মনে রে, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ মনে রে, মনে কেউ তো কারণ মনে রে, ওরে কেউ না ওরে এ জগতে কেউ কারণ নয়। তুমি যেমন একা এসেছো, তোমাকে যেতে হবেও একা। তাহলে তোমার কর্ম তোমাকে করতে হবে, তোমার কর্ম কিন্তু কেউ করবে না। তুমি যেমন কর্ম করবে, ফলটা তুমি তেমনই পাবে। হরি বল। তাই দেখুন শাস্ত্র কি বলছে, বলছে এই ঘোর কলিযুগে আমাদের কলিহত জীবের জন্য মহাপ্রভু যে মধুমাখা হরিনাম দিলেন, এই হরিনাম করার জন্য কোন স্থান কাল পাত্র, সূচি অসুচি, পবিত্র অপবিত্র কিছুরই দরকার নেই। তুমি যেমন থাকবে, যেভাবে থাকবে, যেখানে থাকবে, তুমি প্রাণ ভরে মহামন্ত্র জপ করো। কত সহজ উপায়, কত সহজ উপায় দিয়েছেন কলিযুগে কলিহত জীবের জন্য। শুধু তাই নয়, এই যে হরিনাম তিনি দিয়েছেন শুধুমাত্র আমাদের ভারত ভূমিতে নয়, পৃথিবীতে যত আছে নগরাদ গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। তাই সেই নামকে আশ্রয় করো। আরো কি বললেন মহাজন? বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে আর যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সৎ গুরুচরণ আশ্রয় করতে পারে, আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। আগে আশ্রয় করো, তারপরে বিষয় পাবে। কোনো কিছু আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। মনে করুন বাজার থেকে আপনি কিছু একটা কিনবেন, তাহলে কিনতে গেলে আপনাকে কি আশ্রয় করতে হবে মা? টাকা। অর্থাৎ টাকা যদি তুমি আশ্রয় না করো, তুমি বিষয় পাবে না। অর্থাৎ আমার গোবিন্দের চরণে পৌঁছাতে গেলে আগে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর কি করতে হবে? মদনে হরি নাম করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। যে মহাজন পদাবলী লিখেছেন, সেই মহাজনের দীনতা দেখুন কেমন, কেমন নতমস্তকে তিনি বলছেন,
যে এমন করুণাময় গৌরকে পেলাম, কিন্তু আমার রতিমতি হলো না। এই জগতে আমরা কেউ ভগবানকে ভালোবাসলে দেখবেন তার মধ্যে অহংকার তৈরি হয়, কি হয় না? একটু যদি ভগবানকে সেবা দিয়েছে মনে মনে ভাববে আমি বড় ভক্ত, একটু যদি মালা জপ করে সে মনে করে আমি বড় পণ্ডিত। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আগে মন থেকে অহংকারটা দূর করো, দীনতা প্রকাশ করো। তাই সবাই মিলে যখন আনন্দে মত্ত হয়ে আছে, গৌরহরি হঠাৎ অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গৌরহরির দিকে তাকিয়ে আছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভাবা যায় মা, এটাই তো ভগবান, যিনি হৃদয় মন্দিরে, প্রত্যেকে হৃদয় মন্দিরে বসে আছে। এখানে আমরা যত ভক্ত আছি কার মনে কি চলছে কেউ জানে না, তাই তো? কিন্তু যিনি এখানে বসে আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে, তুমি যেটাই করো না কেন মানুষের চোখের আড়ালে তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে না। তুমি ভাবছো ও দেখতে পাচ্ছে না, ওর চুরি করে আমি চুরি করব, মানে ওর আড়ালে চুরি করব, ওর আড়ালে আমি খুন করব, হচ্ছে তো? দেখতে তো পাচ্ছে না, যেখানে সেখানে রাত বেরাত খুন খারাপি হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, তাই তো? মনে মনে ভাবছে কেউ দেখতে পায়নি, আমি মহৎ কাজ করলাম। কিন্তু জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফল তোমাকে পেতেই হবে, তবে অপেক্ষা, সময় লাগবে, সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে না। ফল ফলবে তবে সময়। ভগবান যখন মারবে, যেমন করে ভগবান তোমায় সাজা দেবে, যে সাজা একটা মানুষও দিতে পারবে না। মানুষ দিলে কম হয়ে যাবে, ভগবান যেটা তোমায় দেবে। তাই সাবধান, সবার চোখের ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তার ফাঁকি তুমি দিতে পারবে না। আজ প্রভু আমার নীলাচলে কত ভক্তদের নিয়ে আনন্দ করছেন। হঠাৎ তিনি যখন জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছেন, ধীরে ধীরে সেই ভক্তের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গৌরহরি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে? কেনই বা এইভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছো? কি তোমার পরিচয়? সেই ভক্ত করজোড়ে বলে উঠলেন, প্রভু আমার পরিচয়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। মাগো, অগ্রদ্বীপটা কোথায় জানেন? শুনেন তাহলে। যদি আপনি কাটোয়া থেকে নবদ্বীপে যান, ঠিক তার মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ ধাম। এই অগ্রদ্বীপে আজও গোপীনাথ বিগ্রহ আছে, যার অঙ্গে কাছা পরিয়ে এই গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করে চলেছে। দর্শন করে আসবেন, সেই লীলাটাই আজ আমরা আস্বাদন করব। ওই যে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপ থেকে যিনি গেছেন পুরীতে, সেই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে। যেই না বলা, গৌরহরি একটু মৃদু মৃদু হাসলেন। মা কেন জানেন? মনে মনে চিন্তা করছে, ভক্ত যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো গোবিন্দ, আমার সঙ্গী হতে যেও না। কারণ যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, দয়াময় আমি সব ফেলে তোমার কাছে এসেছি, দুঃখই হোক আর কষ্টই হোক আমি তোমার সঙ্গী হব, শুধু এইটুকুই জানতে চাই। বেশ, তাহলে দুঃখ কষ্ট যদি আসে সহ্য করতে পারবে তো? প্রভু এ তোমার কি কথা? তুমি দুঃখই দাও আর কষ্টই দাও, আমার তাতে কি? আমি কিছুই জানতে চাই না। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। এখান থেকে আমাদের জানতে হবে মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কিন্তু সারা জীবন কষ্টই পেতে হয়। অনেকে দেখবেন বলে, কিরে ভগবানকে এত ভালোবাসিস, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করিস, হরিনাম করিস, মালা করিস, হ্যাঁ ভগবানের সেবা দিস, কিন্তু তোর জীবনে এত কষ্ট কেন? একবার সুদামাকে দেখেই ভাবুন। কৃষ্ণের প্রিয় সখা সুদামা সারা জীবন কষ্ট পেতে হয়েছিল, কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে ছিল কে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সব হারিয়ে গাছতলা সার হয়েছিল সুদামা,
তথাপিও কৃষ্ণ নাম কখনো সে ভোলেনি। হরিদাসের অঙ্গে শত শত চাবুকের আঘাত পড়েছে, তথাপিও কৃষ্ণ নাম ভোলেনি। ভগবান বললেন, যে করে আমার আশ, অর্থাৎ আমাকে যে আশা করে আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভক্ত হওয়া যে অনেক কঠিন গো মা। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না গো। লক্ষ্য করে দেখুন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ। এই 4 যুগে স্বয়ং ভগবানের বামে যিনি আছেন তার কষ্টটা একবার অনুভব করুন, তাদের কষ্টটা ভাবুন। আমরা তো সুখের আশা করি ভগবানের কাছে, কিন্তু ভগবানের সহধর্মিণী যিনি, তাদের কষ্টটা কেমন ভেবেছেন কখনো? আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, এই জ্ঞান শূন্য হয়ে গেছে বলেই আমাদের চৈতন্য কখন হবে? যখন আমরা কীর্তন শুনব, যখন ভাগবত শ্রবণ করব। তাহলে কি বলছে শুনুন। বললেন সত্যযুগে কে আছে? সত্যযুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। তাকে সুতাপামনির ঘরের পত্নী হতে হয়েছিল, তাই না? হ্যাঁ। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে বলুন? মা সীতা। তার কষ্টটা একবার ভাবুন। মা সীতা বনবাসে চলে গেল, বনবাস থেকে আসার পর তার অগ্নি পরীক্ষা হলো। অগ্নি পরীক্ষা হওয়ার পরেও অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। বাবা, ভগবানের সহধর্মিণী হয়ে তাদের এত কষ্ট কিসে? আর আমরা তো সুখের জ্বালায় মরে গেলাম। হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, শুধু দিয়ে যাও, সুখে থাকতে চাই। এবার আসি ত্রেতা দ্বাপর যুগে। কৃষ্ণকে হারা হয়েছিলেন শ্রীমতী রাধারানী। 100 বৎসর হারা হয়েছিলেন। আর সব থেকে কষ্টের জীবন এই কলিযুগে। মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু বিবাহ করে আনবার পর 24 বছর বয়সে প্রভু যখন সন্ন্যাসী হয়ে যান, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে বাধা থাকতেন। একটু মন দিয়ে শুনবেন। এই 4 দেওয়ালের মধ্যে নিজেকে আড়ালে রাখতেন। কেন? ওই 4 দেওয়ালের মধ্যে ছিল কাষ্ঠ বিগ্রহ প্রভু গৌরহরি। সেই প্রভুর সেবা দিতেন এই 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে। প্রতিনিয়ত 24 ঘন্টা ধরে মহামন্ত্র জপ করতেন মা বিষ্ণুপ্রিয়া। শ্রীমতী রাধারানী জানতে পারতেন যে প্রভু মানে গোবিন্দ কোথায় গেছে। কখনো দেবর্ষি নারদকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন যে আমার বধূ কেমন আছে, একবার তার খবরটা নিয়ে আয়। কিন্তু নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চলে যাওয়ার পর কোনদিন সে জানতেই পারেনি যে তার প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। এত কষ্ট। সারাদিনে মহামন্ত্র জপ করতেন, আর মহামন্ত্র যখনই শেষ হতো, মানে 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। আর সেই তন্ডুল সারাদিনে যতটুকু তন্ডুল হতো সেই চালটুকু রন্ধন করে আগে দিতেন তার শাশুড়ি মাকে মানে সচিমাকে, তারপরে দিতেন বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, তারপরে যেটুকু থাকতো সে নিজে সেবা করত। কেন? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। এই প্রাণটা যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা দেব কি করে? হরি বল। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শুদ্ধ প্রেম, এটাই হলো ভক্তি। তাই মাগো, যদি জীবনে কখনো কষ্ট পান, ভগবানকে ভালোবেসে যদি জীবনে কষ্ট আসে, কখনো মন খারাপ করার কিছু নেই। কেন বলুন তো? কষ্ট যেমন আসবে আবার সুখও আসবে। কারণ সুখ দুঃখ দুই ভাই। একজন যদি আপনার জীবনে আসে আর একজন বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আপনি যদি দুঃখে ভেঙে পড়েন তাহলেই ভুল হবে। কেন?
দুঃখ চিরকাল থাকবে না আপনার, সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হন তবেও ভুল হয়ে যাবে। কেন? সুখও চিরকাল থাকবে না, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। যখন সময় হবে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। তাই সংসার জীবনে সুখ দুঃখ দুজনে আসবে যাবে, এর মধ্যে দিয়েই যেহেতু আমরা মানবকুলে জন্ম পেয়েছি, আমাদের কৃষ্ণ ভজনটা ভুলে গেলে হবে না মা। সুখ পেলে গোবিন্দকে ডাকতে পারবো না, সময় পাবো না। দুঃখ পেলে তার কাছে ছুটে যাব, হে ভগবান কেন দুঃখ দিলে, তোমার মুখ দেখবো না, তোমায় খেতে দেব না, এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে মা। তাই সুখ দুঃখ নিয়ে আজ গোবিন্দ ঘোষ বললেন, হে প্রভু আমি তোমার সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট। তাই দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিছুই জানতে চাই না। এটাই হলো ভক্তের কথা। যেই না সঙ্গী করে নিল, প্রভু আমার একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। মা গোবিন্দ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী? হ্যাঁ দয়াময়। দেখুন কিভাবে পরীক্ষা করছে মা, পদে পদে পরীক্ষা। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, তো তুমি যাবে? হ্যাঁ প্রভু আমি যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে গৌরহরি যাত্রা করলে, নীলাচল থেকে যাচ্ছে মা, বৃন্দাবনের পথে যাত্রা করছে, যাচ্ছে। তা ভক্তগণকে বলছে, ভক্ত সবাই মিলে একবার কৃষ্ণ নাম করো। গৌরহরি বলছে, সবাই কৃষ্ণ নাম করো। তা গৌরহরি কৃষ্ণ নাম গাইতে বলছে, আর ভক্তরা বলছে, প্রভু কৃষ্ণ নাম আমরা গাইব না, কৃষ্ণ নাম তুমি করো। সে কি কথা, তোমরা কৃষ্ণ নাম করবে না? না তুমি করো কৃষ্ণ নাম, আমরাও করব। তবে আমরা কি করব? কি করবে? ভক্তরা কি গাইবে? আমাদের ভগবানকে মা, কলির ভগবানকে গৌরহরি। তা ভক্তরা বলে উঠলেন, ও দয়াময় কৃষ্ণ নাম তুমি করো, আমরা তোমার নাম গাইব। হরি বল হরি বল। তা আসুন আমরা সবাই মিলে একবার গৌর নাম জপ করি। হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? তাহলে হাত তুলতে বলবো না। দেখুন হাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আর এই হাত তুলে হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে, অনেক মাহাত্ম্য আছে হাতে তালি দিলে। কি উপকার শুনবেন? বলবো, শুনুন তাহলে। যদি কেউ হাত তুলে হাতে তালি দেয় আর হাতে তালি দিয়ে যদি কেউ হরিনাম করে, তার উপকার কি? হাত তুলে হাতে তালি দিলে তার ভিতরে যে অলসতা জড়তা সেটা কেটে যায়। অনেকে দেখবেন হাত তুলতে গেলে কষ্ট মনে মনে ভাবে, কষ্ট হয় তাদের। কে কষ্ট করে হাত তুলবে? অনেকে দেখবেন অলসতা করে, এই অলসতা কেটে যাবে যখন আপনি হাত তুলবেন। আর একটা উপকার কি? জোরে জোরে হাতে তালি দিলে ভগবানের সেবা হচ্ছে, এটাও একটা সেবা। আরো একটা উপকার আছে, মানে মনের মধ্যে যদি অহংকার থাকে সেটা দূর হয়ে যায়। অনেকে দেখবেন যদি একটু অহংকার থাকে, মানে অহংকার অনেক রকমের হয়। কারোর মনে করুন টাকা পয়সার অহংকার, আবার কারোর আছে রূপের অহংকার, এক একজনের এক এক অহংকার থাকে। তা যদি কারোর অহংকার থাকে, সে দেখবেন হরিবাসরে এসে ওই সবার সঙ্গে একসঙ্গে হাত তুলে হাতে তালি দিতে পারে না। কেন? লজ্জা বোধ হয়, আমার এটা আছে ওটা আছে, আমি এদের সঙ্গে একসঙ্গে হাতে তালি দেব। হাতে তালি দেবে, কিন্তু কিভাবে? এইভাবে জোরে জোরে দিতে পারবে না, কারণ সম্মানে লেগে যাবে। আবার মনে করুন যদি তার বাড়ির বাচ্চার জন্মদিন হয়, মনে করুন তার ছেলে জন্মদিন, যার একটু সম্মান আছে, মানে হাতে হরিনাম শুনতে বসে হাতে তালি দিতে লজ্জা হয়, তার বাচ্চার যদি জন্মদিন হয় বাড়িতে, তখন দেখবেন বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে, তাই না? তাহলে বাচ্চার জন্মদিনে মা বাবা জোরে জোরে হাতে তালি দেবে, আর হরিনাম শুনতে এসে তখন হাতে তালি দিতে গেলে লজ্জা করবে। লোকে বলবে কি? লোকের জ্বালায় মরণ হয়ে গেল আমাদের। তা সেই পারবে একমাত্র জোরে জোরে হাতে তালি দিতে। কে পারবে? যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে।
একমাত্র সেই পারবে। আজ আমি দেখতে চাই আমার গোবিন্দের জন্মতিথিতে কে গোবিন্দকে পেয়ে খুশি হয়ে জোরে জোরে হাতে তালি দিয়ে আজ গৌর নাম গাইতে পারে। দেখে হাত তুলুন। হ্যাঁ, শুভ জন্মদিন। বাবা বাবা, দেখে হাত তুলে প্রত্যেকে একসঙ্গে গাইবো। গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি একবারে হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ, সাধু সাধু। গোবিন্দ ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, অলসতা কেটে গেছে, জড়তা কেটে গেছে। হ্যাঁ, তা ঠিক। আবার দেখবেন অনেকে আছে ওই কীর্তন শুনতে বসে যে শুনবে তাকে জ্বালাবে, সে তো শুনবেই না, পাশের জনকে জ্বালিয়ে যাবে। এই শোন না, শুনছিলাম ওই অমুকের বাড়ির মেয়েটা নাকি কার হাত ধরে, সে হয়তো বলে এই চুপ কর না, কীর্তন শুনতে দে। সে চিন্তা করতে সুযোগ পেয়েছি পাড়ার পড়শির খবরটা নেব, সেই জন্য তার আশা। এই দিদি, এই দিদি শোন না, পান খাবি? এরকমও মানুষ অনেকে আছে, তাই তাদেরকে যদি আপনি উপেক্ষা করতে পারেন, হাত তুলে জোরে জোরে তারই সামনে হাতে তালি দিয়ে হরিনাম করবেন, দেখবেন দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো প্রশ্ন সে করবে না। এটাও কিন্তু একটা উপকার। হ্যাঁ, তা আজ আমার গৌরহরি সমস্ত ভক্তদের নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে কি হলো দেখুন, গৌরহরি সমস্ত ভক্তকে ফেলে অনেক দূরে চলে গেছে। এখন প্রভু যেই চলে গেছে, ভক্তরা পিছনে পড়ে গেছে। ভক্তরা চিন্তা করছে তাই তো, এইভাবে যদি প্রভু আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, পথ ভুলে যাব, কি হবে এখন উপায়? চিৎকার করে ডাকছে, ও গৌরহরি, ও গৌরহরি। যেই না ডাক দিয়েছে, পাশে আর এক ভক্ত বলছে যাচ্ছে, যাক না, তাতে কি আছে? সে তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। হরি বল। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে, পশ্চাতে যাচ্ছে ভক্তগণ। কিন্তু হলো কি মা, প্রখর রৌদ্রে গৌরহরি গলাটা শুকিয়ে গেছে, একটু তৃষ্ণার্ত হয়েছে, পিপাসা পেয়েছে। এখন যেই না পিপাসা পেয়েছে, পথে যাচ্ছে তো গভীর বনের ভিতর দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হঠাৎ মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। তা এই কথা বলতে বলতে প্রভু যাচ্ছে বনের ভিতর থেকে, হঠাৎ এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে, বাঘের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো ঘোল। কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। যাচ্ছি। কাছে ডেকে নিয়েছো মা, ডেকে নিয়ে বলছে, ও গোয়ালা, দাও না, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, শিগগিরই দাও দেখি। যেই না বলেছে, তাড়াতাড়ি করে বাঘ নামিয়ে একটা ভাণ্ড প্রভুর হাতে তুলে দিয়েছে। গৌরহরি বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর আমার এত বড় ভাণ্ডের ঘোলটা যদি খেয়ে নেয়, তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছি আজকে, প্রতিদিন তার মুখটা দেখেই বাড়ি থেকে বেরোবো। হ্যাঁ, যাক যাক, ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। খুব আনন্দ হচ্ছে মা, সবচেয়ে যেটা বড় ভাণ্ড, সেই ঘোলটা ঠাকুর খেয়ে নিলে আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবে। এই আনন্দে ওই বড়
ভাণ্ডটা প্রভুকে দিয়েছেন। প্রভু কিন্তু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছেন। সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, এই না ধর, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর আগে দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। একটা একটা করে যেই গোছানো হয়ে গেল, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর। গৌর হরি বলছে, ডাকছো? আরে ডাকবো না মানে? তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ও গোয়ালা, আমি কড়ি কোথায় পাবো বলো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো কড়ি নেই। তাহলে তোমাকে ঘোল খেতে কে বলেছিল যদি করি নেই? তা দেখো ঠাকুর, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে। তুমি যদি দাম না দাও তাহলে তুমি আমার এত বড় ক্ষতি করে চলে যাবে। না না, আগে দাম দেবে তারপরে যাবে। আগে দাম দাও তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি কড়ি কোথায় পাবো? আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন? তাহলে তোমায় ঘোল দিতাম না। তাও কিনা আমার বড় ভাণ্ডের ঘোল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, কপাল চাপড়াচ্ছে। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। এই ঠাকুর এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হে ভগবান, আমি যে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। এদিকে গৌরহরি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে গোয়ালা অর্থের জন্য পথের ধারে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদছে। এক পা দু পা করে কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, গোয়ালা, তোমার ঘোলের দাম চাই। এই তো দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই। তবে শোনো শোনো, তুমি একটু অপেক্ষা করো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। বেশ, গোয়ালা অপেক্ষায় আছে মা। প্রভু চলে গেলেন, আর এদিকে ভক্তরা তারা সবাই মিলে প্রভুকে স্মরণ করতে করতে রাস্তা দিয়ে আসছে। তারা তো আর জানে না যে সামনে গোয়ালা বসে আছে। তারা মনের সুখে গাইতে গাইতে দল বেঁধে যাচ্ছে। মন লাগুনে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। কে বললো কথাটা? ওই যে বসে আছে গোয়ালা। সমস্ত ভক্তগণকে তাদের নামে বাধা দিয়ে সবাইকে পথের মাঝখানে দাঁড় করিয়ে দিলেন। বন্ধ করো। কি ব্যাপার? কে তুমি?
পথের মাঝখানে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে, দেখো অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাবা, আমি যাই। তোমাকে ঘোলের দাম কেন দেব? আমরা তো তোমার ঘোল খাইনি। গোয়ালা বলছে, আমি তাকে চিনি না, আমি নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তা দেখি বাবু দাও তো, তোমরা ঘোলের দামটা দাও, আমি যাই। গোয়ালা বলছে, আহা, ভক্তরা বলছে, আগে বলো কে খেয়েছে, না হলে শুধু শুধু কেন দাম দেবো আমরা? রূপের মানুষ কাঁচা সোনার মতো দেখতে, এ কথা শুনে ভক্তরা বলছে, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, এতক্ষণে বুঝলাম তুমি যে মানুষটার কথা বলছো সে তোমার কাছ থেকে ঘোল খেয়ে দাম দিতে পারেনি। বলি, ও গোয়ালা, সে কে জানো? সে নদিয়ার চাঁদ গৌর সুন্দর। কিন্তু আমরা তো তারই সঙ্গে, আমরা করি কোথায় পাবো বলো? যেই না বলেছে আমরা কোথায় পাবো করি, এই কথা শুনে সমস্ত ভক্তরা লজ্জায় পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর গোয়ালা বসে বসে ওই পথের ধারে বসে বসে কাঁদছে। কেন? হায় হায়, এরাও বলছে করি নাই, আজ আমার কি সর্বনাশ হয়ে গেল, ভাবছে আর কাঁদছে। এখন যেই না সমস্ত ভক্তরা চলে গেল, গোয়ালা চিন্তা করছে আর বসে থেকে লাভ কি, আজ আর বিক্রি করব না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। কি করে হলো? যেটা সবচেয়ে বড় ভাণ্ড, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন গৌরহরি, তাহলে তো আমার বাঘ হালকা হবে, এত ভারী কি করে হলো? কি করে হলো দেখি তো। এই বলে যেই না একটা একটা করে ভাণ্ড নিচে নামাচ্ছে, যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যেই না নজর দিল, হঠাৎ দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি। গৌরহরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, আমি তোমায় চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি না জেনে না বুঝে ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি। কৃপায় যদি করবে, তবে এইভাবে কেন করলে বলো? আমি তোমায় না চিনে কত কটু কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়, আমি অপরাধ করেছি। চরণটা জড়িয়ে ধরে গোয়ালা কাছে আর বলছে, প্রভু, প্রভু গোয়ামা,
চরণটা জড়িয়ে ধরে গোয়ালা প্রভুর চরণ ধরে যখন কাঁদছে বাবা, গৌরহরি বলছে, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই গোয়ালা, যাও আমি তোমায় আশীর্বাদ করছি, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। সত্য কথা মা, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে আমাদের এই ভবে আসা, কৃষ্ণ ভজন হলো না, ভাবে এলাম বটে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহভূমে ঘুমিয়ে রইলাম। শাস্ত্রে বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বহতিব বিচিত্র, নলিনী জলগত তরলং তৎপত অতিশয় চপলা। হে জীব, এই জগতে কেউ কারো নয়, তাই গোয়ালাকে আশীর্বাদ করে বললেন, গোয়ালা যাও, ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, সময় গেলে আর পাবে না। হরি বল। সময় চলে গেলে পাওয়া যায় না, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। ভগবানকে ডাকতে গেলে শিশুকাল থেকে ভালোবাসো, শিশুকাল থেকে তার সেবা করো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কেন? জমেরও তর আসে, এই মনে হয় জম আমাকে নিয়ে যাবে, এই ভয়ে আমরা তখন ভগবানকে ডাকি। তাই ভজনের উপযুক্ত সময় হলো শিশুকাল থেকে। তাই গোয়ালাকে আশীর্বাদ করার পর যখন গোয়ালা চলে গেল মা, ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। ও গোবিন্দ, নড়ে চড়ে সেই গোবিন্দ ঘোষের কাছে মা, গোবিন্দ এদিকে এসো, আমরা পূর্বস্থলীতে এসেছি তাই তো? হ্যাঁ, শোনো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো প্রসাদ পাইনি, তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে মা, চিন্তা করছে সর্বনাশ, এত এত ভক্ত, সকলের সেবার ভার আমার উপরে দিল প্রভু। একবারও তো চিন্তা করলো না যে আমি একা কি করে করবো এত ভক্তের সেবার আয়োজন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। আমরা অনেক কিছু চিন্তা করি তাই না? সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবি, আস্তে কথা নয়, ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করি আজকে বাজারে যাব কি অমুক জায়গায় যাব, এই এই কাজগুলো করে ফিরবো, মনে করো 5টা কাজ করে ফিরবো, এটা চিন্তা ভাবনা করে আমরা যাই। কিন্তু দেখা যায় কি, যা ভেবে চিন্তে বাহির হই, দেখা গেল সেই কাজ সম্পূর্ণ হয় না, তাই না? তাহলে জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। অর্থাৎ তুমি যেটাই চিন্তা করো না কেন, যেটাই ভাবো না কেন, তার ভাবনা সে তো ভেবেই রেখেছে কি হবে। আর এদিকে কি হলো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে যে আমি একা কি করে সবার আয়োজন করবো, এত ভক্তের সেবা। কিন্তু প্রভু যখনই ওই পূর্বস্থলীতে এলেন মা, সেই খবরটা চলে গেল নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানলো যে গৌরহরি পূর্বস্থলীতে এসেছেন, খবর পাওয়া মাত্রই তারা সবাই যাচ্ছে গৌর দর্শন। তবে কেউ খালি হাতে যাচ্ছে না, সবার হাতে প্রভুর সেবার সামগ্রী। আজ আমরা সবাই এসেছি গৌর গোবিন্দের বদন দর্শনের জন্য, আর সমস্ত ভক্তগণ যাচ্ছে গৌর দর্শনে। এখন যেই না গৌরহরির সম্মুখে সমস্ত ভক্তরা এসে দাঁড়িয়েছে, সবার হাতে সেবার বস্তু আছে। ও গোবিন্দ এদিকে এসো, দেখো কেউ কিন্তু খালি হাতে নেই, সবাই আমার জন্য সেবার বস্তু এনেছে। আর চিন্তা নেই তো? তাহলে এবার রান্নাটা করো। সঙ্গে সঙ্গে সবার কাছ থেকে সেবার বস্তু নিয়ে এবার রান্না বসিয়েছে মা। রান্না হলো, সবার আগে গৌরহরির সেবা হলো। যেই না সেবা হয়ে গেল গৌরহরির, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ, হাত বাড়িয়েছে গোবিন্দের সামনে, দাও। আর যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, আবার কি চাই তোমার? এই তো সেবা করলে, আবার কি চাই? ও গোবিন্দ, সেবা দিলে সেবার পর কি দিতে হয় জানো না? আমি জানি না প্রভু, তুমি বলো কি চাই? আমার যে একটু মুখশুদ্ধি চাই।
মায়েরা বলেন তো দেখি, গৌর হরির মুখশুদ্ধি কি? কি মুখশুদ্ধি বাবা জানেন? গৌর হরির মুখশুদ্ধি কি? হরি তো কি, বাহ, তাই গৌর হরি বল, দেখেছেন? তাহলে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধির জন্য। হরি তো কি? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু ঠিক আছে তুমি বসো, আমি দেখছি, এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। হরি বলে যাচ্ছে মনের আনন্দে। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, দুটো হরিতকে ভিক্ষা করে এবার ফিরে আসছে। আসার সময় কিছুটা পথ আসবার পর এতটা ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে। যেই না বাতাসে দেহটা একটু ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, তাই তো প্রভু যেমন আজ মুখশুদ্ধি চাইছেন, কালও তো হয়তো কোথাও গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। আজ আমাকে এতটা পথ অতিক্রম করতে হলো, কাল যদি তার থেকে বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করি, আমরা যেমন সঞ্চয় করে রাখি না মা, তাই তো? হ্যাঁ, আজকে এটা খাবো, আগামী দিনে এটা খাবো, আগামী দিন ওইটা করব, সঞ্চয় করে রাখি। তা গোবিন্দ ঘোষ তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে দুটো হরিতকে তো তাই একটা নিজের কাছে রেখে দিয়েছে। কেন দিয়েছে? না, প্রভুকে আজ একটা দেব, কাল প্রভু যেই চাইবে, কাল আমার এই থাকলো, কাল এটা দিয়ে দেব। নিজের কাছে রেখে দিলেন। আর মনে মনে চিন্তা করছে, তিনি তো আর জানতে পারছেন না আমি কি দিয়ে কি করছি। থাক, সে তো আর জানছে না। বারবার শুধু একটা কথাই, এই কথাটা বারবার বলছে, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। আমরা যেমন ভাবি তিনি দেখতে পাচ্ছেন না, তিনি জানতে পারছেন না। এখন নিজের কাছে যেটা রেখেছে গুছিয়ে সঞ্চয় করে রেখেছে, আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি তো সবই জানে মা, তার কিছু জানতে বাকি আছে? মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ তুমি আজ যে অন্যায়টা করলে, এর জন্য সাজা তো তোমায় পেতেই হবে, এটা মনে মনে বললেন। তা সাজাটা তো তখনই দেবে না। কি করলেন, কিছু সময় বিশ্রাম করে সবাইকে বললেন, চলো আর দেরি কেন, যাত্রা করো। যাচ্ছেন এবার পূর্বস্থলী থেকে। কোথায়? গোবিন্দ ঘোষের ঘর কোথায়? অগ্রদ্বীপ। সেইখানে এসে পৌঁছালেন। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। তখন পরদিবসেতে প্রভু, পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, কোথায় এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তোমার ঘর। ঠিক 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 ঠিক। শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ আনন্দ করতে করতে রন্ধন করে প্রভুর সেবাটা দিয়েছে মা। সেবাটা যেই হয়ে গেল, ঠিক ঠিক গত দিনের মতো প্রভু আজও হাত বাড়িয়েছে। দাও মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ওই না মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের সামনে, গোবিন্দ ঘোষের মনটা খুশিতে ভরে গেছে। কি আনন্দ, কি আনন্দ! আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও প্রভু, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। এই নাও ধর। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, চাইবা মাত্রই তো দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য আমি কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম আর একটা তোমায় দিয়েছিলাম। বলছে, দয়াময়, আমি
যেটা সঞ্চয় করে রেখেছিলাম তোমার জন্য গতকাল, সেটাই তোমাকে দিলাম। গৌরহরি বললেন, বাহ, চমৎকার গোবিন্দ, এতদিন আমার সঙ্গ পেয়ে এই শিক্ষা পেয়েছ? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি গোবিন্দ। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছ। দেখুন মা, কিভাবে কষ্ট পাচ্ছে আজ একটা হরিতকি সঞ্চয়ের কারণে। একবার ভাবতে হবে, অনুভব করতে হবে ভগবান কিভাবে সাজা দিচ্ছেন একটা ভুলের জন্য। আর আমরা প্রতিটা মুহূর্ত ভুল করে চলেছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করছি। আমাদের গতি হবে কবে? উদ্ধার হব কি করে? গৌরহরি বলে উঠলেন, শোনো গোবিন্দ, যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে আমি তার মুখ দর্শন করি না। তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না, এমন কথা তুমি বলো না গৌরহরি। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি দয়াময়, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি তো নিজের সুখের জন্য সঞ্চয় করিনি, সে তো তোমার জন্য করেছি। ও দয়াময়, যদি তুমি সাজা দিতে চাও তুমি আমায় সাজা দাও, কিন্তু তুমি আমায় ত্যাগ করে চলে যেও না। তুমি আমায় মারো, যা খুশি তাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমার যে আর কেউ নেই গৌরহরি, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। কোনো কথাই শুনছেন না গৌরহরি। ভক্তদের বলছে, ভক্ত আর দেরি নয়, আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়। তাই এই মুহূর্তে গোবিন্দকে ফেলে আমরা এই অপরাধীর ছেড়ে চলে যাব। না না গৌরহরি, না না দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যেও না। প্রভু আমায় সঙ্গে করে নাও, আমাকে সঙ্গে করে নাও গৌরহরি। চরণটা জড়িয়ে ধরে কাজ, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, একবার রাখো চরণে। কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, বাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি
হরি রাখো চরণে গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌর হে দয়াল হরি রাখো চরণে রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি চলে যেও না দয়াময় চলে যেও না শুনে যাও একটা বার শুনে যাও আমার কথা শুনে যাও দয়াময় গৌর হরি একটা হরিতকের কারণে আজ তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ তবে তুমিও শুনে রাখো আমি যদিও সঞ্চয় করে থাকি তোমার জন্য করেছি আমার জন্য নয় তাতেও যদি অপরাধ হয় চলে যাচ্ছ তো যাওয়ার আগে তুমিও শুনে যাও কি মনে করেছো তুমি তুমি চলে গেলে আমি ভালো থাকবো না অনেক ভালো থাকবো অনেক সুখে থাকবো কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে তুমি চলে যাবার পর আমি কতটা সুখে আছি শোনো প্রভু যদি দিবানিশি আমি তোমাকে ভালোবেসে থাকি সদা সর্বদাই যদি তোমায় স্মরণ করে থাকি যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সুখে দিয়ে থাকি আজ চলে যাচ্ছ চলে যাও আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম ফিরে তোমাকে আবার আসতে হবে যদি আমি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে চলে যাও যাও চলে আমি চাই না তোমার সঙ্গী হতে যাও কেন দাঁড়িয়ে আছো চলে যাও প্রভু চলে গেল প্রভু চলে যাবার পর মা ধুলাই গড়াগড়ি খাচ্ছে গোবিন্দ ঘোষ যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে প্রভুর কাছে থেকেছে তার সঙ্গে লীলা করেছে যে জন সদা সর্বদাই তার সঙ্গে থেকে দিন কাটিয়েছে আজ যখন প্রভু হারা হয়েছে মা নিজেকে আর স্থির রাখতে পারছে না কি করে দিন কাটবে তার শুধু কাঁদছে আর বলছে দয়াময় যা কিছু তোমাকে আমি বলেছি সে তো আমার মুখের কথা আমার মনের কথাটা তুমি কেন জানতে চাইলে না দয়াময় বেশ ফিরে তোমাকে আসতেই হবে প্রভু যদি আমি তোমায় ভালোবেসে থাকি গ্রামবাসী দেখছে তো আমাদের পাড়ার ছেলে জানতে পেরে সকলে মিলে তার হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে কিন্তু যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে তার কিন্তু আর এই ইহজগতে এছাড় মায়ার সংসারে তার আর মন বসবে না মা 15 দিনে হয় এক পক্ষ কাল একদিন দুদিন 3 দিন চলে যাচ্ছে যেতে যেতে আজ 13 দিন বাবা আর থাকতে পারছে না 13 দিন যখন হয়ে গেল মনে মনে চিন্তা করলেন গোবিন্দ ঘোষ কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে আর সেই ভগবান যখন আমাকে ত্যাগ করেছে তাহলে পৃথিবীতে বেঁচে থেকে আর কি লাভ 13 দিন হলো প্রভু তো এলো না এই প্রাণ আমি আর রাখতে চাই না ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব হে দয়াময় তুমি আমায় ভুলে গেলে কি হবে আমি তোমায় ভুলবো না
তোমারই নাম স্মরণ করতে করতে ওই গঙ্গার জলে নিজেকে ত্যাগ করব। এই বলে ঘর থেকে বেরিয়ে পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। সেই সময় গৌরহরি ছিলেন রামকেলিতে, মালদায়। ওই রামকেলিতে যখন তিনি অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ ঘোষ জলে ডুবে মরতে চলেছে, বিলম্ব না করে তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছাল। যখন অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো, আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দু পা করে এগিয়ে আসছে গঙ্গার ঘাটে, প্রাণ ত্যাগ করবে মা। তা যেতে যেতে প্রভুকে স্মরণ করছে আর বলছে, প্রভু আজ তুমি আমায় ত্যাগ করে দিলে, তাই তোমার নাম স্মরণ করতে করতে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তুমি ভুলেছো, তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি প্রভু। হরি হে বলো সেই দিন কবে হবে, তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা হরি বল হরি বল। দয়াল আছি বসে, তোমার আশা আসে দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে প্রভু গো, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমাদের তা বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে করতে
বলো বলো কবে পার করিবে দয়াময় দয়াময় জলে নাও। ভক্তের কি করে মৃত্যু হবে মা? ভগবান যে সর্বদাই তার কাছে আছে, সুখে দুঃখে আপদে বিপদে। ভক্তের মনের ইচ্ছা পূরণ হলো না, যখন জলে নেমে যাচ্ছে সেই কষ্টি পাথরটা বারবার সে গায়ে লাগছে। সঙ্গে সঙ্গে হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষ তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যখনই ছুঁড়ে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ কে ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। গোবিন্দ কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে দেখা দাও। ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না, চলে গেল নিজ ঘরে। চলে গেল 13 দিন, হলো 14 দিন, 15 দিনে হয় এক পক্ষ কাল। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় যুগে যুগে। যখনই 14 দিন হতে চললো, মানে আজ 14 দিন, গৌরহরি পার্ষদকে নিয়ে আবার সেই অগ্রদ্বীপে এসে পুনরায় ফিরে এলেন। ফিরে এসে সেই গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ কে কে তুমি? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এলো? দরজাটা যেই না খুলেছে মা, দেখছে বাইরে প্রভু দাঁড়িয়ে আছে, চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়াময় গৌরহরি, তুমি এসেছো গৌরহরি, তুমি এসেছো, এসেছো দয়াময়। আমার কথা মনে পড়েছে তোমার। হরি বল হরি বল। ও দয়াময়, কথা দাও, আমায় ফেলে আর কোথাও যাবে না। শান্ত হও। বেশ, কথা দিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও গোবিন্দ, বলো প্রভু, আমি যে আসবো সেটা তুমি জানতে না তো? কেন? আমার আগমন বার্তা তো অনেক আগেই তোমায় পাঠিয়ে দিয়েছি। আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি প্রভু। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? আচ্ছা, সেটা জানো কোথায়? হ্যাঁ প্রভু, আমি আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলাম। যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে, কি এ তো কষ্টি পাথর, কৃষ্ণ 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 লেখা। ছুটে এসে গৌরহরির সামনে যেই না দেখিয়েছে, প্রভু বললেন, গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না তো এটা দিয়ে কি হবে? কি হবে প্রভু? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন হবে। তার নাম দেব আমি, প্রাণ প্রতিষ্ঠা করব আমি। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ তৈরি করে প্রভু নিজে হাতে স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, ভিক্ষায় যা পাবে পুরোটাই গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে যেন রেখো না। আরো একটা কথা বলি শোনো, এই যে গোপীনাথ, এই গোপীনাথের যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাবো। আমাদের আর গোপীনাথের অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও।
গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। শোনো, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। হলো অগোবিন্দ, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। চিন্তা করুন মা, এত পরীক্ষার পরেও এখনো ক্ষান্ত হলো না প্রভু। এবার কি দিচ্ছে? সংসার, বিবাহ বন্ধন। দেখি গোবিন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে। যেই না বলা, গৌরহরি বললেন তাহলে গোবিন্দ যা যা বললাম ঠিকঠাক পালন করো, আর এবার আমাকে বিদায় দাও, আমি যাত্রা করি। মা চলে গেল ভক্তগণকে নিয়ে গৌরহরি। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে প্রভুর আদেশ মতো যা ভিক্ষায় পায় 4 বার প্রভুকে সেবা দেয়। এখন ওই যে গৌরহরি বলে গিয়েছিলেন বিবাহ করবে, 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে গেল। তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করল। বিবাহের পর নিজের স্ত্রীকে ঘরে পেয়ে সেবা দিচ্ছিলেন কবার? 4 বার। এখন বউ ঘরে এসেছে, যাই হোক একটু তো তার পাশে সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের সেবা একবার কমে গেল। 4 বারের জায়গায় এখন 3 বার হয়ে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। বিগ্রহের নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। এখন ছেলেকে যেই না পেয়েছে সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কম হয়ে গেল। কারণ সংসার বড় হচ্ছে। দেখবেন সংসার যখন বড় হবে তখন দেখবেন আমরা ভগবানকে একটু একটু করে তার পাশে সময় দিতে পারবো না, সময়টা কমে যাবে। এখন প্রভু দেখছে, তাই তো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে। যে ঠিক যেমন মায়া দিয়েছি তেমন মায়া আবার কাটিয়ে নেয়। তিনি মন চাইলে যখন তখন কাটিয়ে নিতে পারেন না। এবার দেখুন কি করে ভক্তকে মায়ার বাঁধন থেকে উদ্ধার করছে। সবার আগে বাঁধন কাটছে কোনটি? তার স্ত্রীকে। একদিন ভিক্ষা করে ফিরে এসে তার স্ত্রীকে ডাকছে, ও মাধবী, এই রইল ভিক্ষার ঝোলা, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ তুলে রাখো। চললাম স্নান করতে, গঙ্গা থেকে স্নান করে এসে আমি গোপীনাথের সেবা দিয়ে দেব। স্নান করে এসে দেখছে কি ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। গেল কোথায় মাধবী? মাধবী, ও মাধবী, সাড়া নেই মা। থাকবে কি করে? ডাকতে ডাকতে যেই ঘরের ভিতরে ঢুকেছে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছে। মাধবী, ও মাধবী, চরণ ধরে এইভাবে পড়ে থাকলে হবে? আরে ওঠো, রান্না করো, সেবা দাও, কত বেলা হয়ে গেল, শিগগিরই ওঠো। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? মাধবী, ও মাধবী, বলি ও মাধবী, সাড়া নেই মা। দেহে প্রাণ থাকলে তো। বারবার ডাকা সত্ত্বেও সাড়া না পেয়ে কাছে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, হঠাৎ দেখছে তার অসার দেহ। অসার দেহ দেখে চিৎকার করে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, গোপীনাথ, হে তুমি কি করলে? গোপীনাথ, হে তুমি কি করলে? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? মাধবীকে কেন কেড়ে নিলে গোপীনাথ? কি অপরাধ করেছে আমার মাধবী? আমরা বলি না মা, আমার পুত্র, আমার কন্যা, আমার সংসার, আমার স্বামী, কেউ কারো নয়। পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, গোবিন্দ শান্ত হও, তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, সে তো তোমার নয়, যে দিয়েছিল সেই নিয়েছে, কেঁদো না। পাড়াপড়শির যে ধর্ম মা, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। শেষকৃত্য করবার পর শুদ্ধ বসনে স্নান করে শুদ্ধ বসনে নিজের সন্তানকে নিয়ে সেই দিন কাটালেন। তার শেষকৃত্য করবার পর প্রতিদিন ভিক্ষা করে যা পায় নিজের সন্তানকে দেয় আর বিগ্রহ গোপীনাথকে দেয়।
এই ছোট্ট সংসার দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট সন্তান একদিন বাবা ঘরে আসা মাত্রই বাবার কোলে বসেছে, বসে বলছে, বাবা জানো বাবা, আমরা যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়। বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিতে যায় না, আমি একা একা ঘরে ফিরি। বাবা, আমার মা কোথায়? বলো না বাবা, সকলের তো মা আছে, আমার মা কোথায়? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা কাঁদিস না, দুঃখ করিস না, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি তোর কোনো দুঃখ রাখবো না, দেখিস। কিন্তু ছেলের প্রতিদিন একই প্রশ্ন, বাবা বলো না বাবা, আমার মা কোথায়? সে তো আমাকে ভালোবাসে না, আদর করে না, বাবা আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। হরি বল। ছোট্ট শিশু 5 বছর বয়স মা, বাবার কথা শুনে যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেল, ঠিক নির্জন স্থান, ঘরের মধ্যে কেউ নেই, একা একা মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? ও গোপীনাথ একটিবার বলো, বলে দা হে বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? এদিকে গোবিন্দ ঘোষ কি করছে মা? গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, ঘরে ফেরা মাত্রই নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ। সব মা বাবাই তার সন্তানকে ভালোবাসে, এসেই আগে নিজের ছেলেকে ডাকছে, ও গোপীনাথ কোথায় তুই বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয় বাবা। ও গোপীনাথ কোথায় রে তুই? আয় বাবা আমার কোলে আয়। ডাকতে ডাকতে হঠাৎ ঘরে ঢুকে দেখছে তার পুত্র বিগ্রহ গোপীনাথের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানের কান্না সইতে না পেরে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, গোপীনাথ কাঁদিস না বাবা, কাঁদিস না, ও তোকে কখনো বলবে না তোর মা কোথায়। আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, আমি তোর কোনোদিন কোনো কষ্ট রাখবো না রে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই, কাঁদিস না গোপীনাথ। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে যেই না তাকিয়েছে, দেখছে কোলের মধ্যে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, গোপীনাথ কেড়ে নিও না। প্রভু তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারিণী আমায় ব্যথা দিও না। গোপীনাথ আমি তো বলিনি আমার সন্তান দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, সংসার দাও, আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তুমি নিজেই দিয়েছিলে, তবে দিয়ে কেন কেড়ে নিতে চাইছো গোপীনাথ? ফিরিয়ে দাও আমার সন্তানকে, ফিরিয়ে দাও।
দিলে যদি পুত্র মোরে বলকেরে কেন নিতে চাও পারি না সহিতে প্রভু তুমি কেন এত দুঃখ দিলে যদি পুত্র মোরে তবে কেড়ে কেন নিতে পারি না সহিতে প্রভু গো কেন এত দুঃখ দাও যে বিষম বেদনা সহিতে পারি না প্রভু গো যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো সহিতে পারি না তুমি যে চলে গেল জনমের মতো প্রাণ হারালো সন্তান পিতার কোলে মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে 5 বছরের শিশু মা ধীরে ধীরে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এলো গোবিন্দ ঘোষ বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন গোপীনাথ তুমি এত নিষ্ঠুর কি করে হলে হে তোমার কেমন লীলা বলো কি অপরাধ করেছি আমি কেন তুমি এত কষ্ট দিলে আমার তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান
কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান, প্রভু গো, তবে কেন দুঃখ দাও? হরি বল, হরি বল। হে দয়াময়, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো, আজ থেকে আমি তোমায় আর সেবা দেব না। কি করলেন মা? সেই থেকে আর প্রভুর সেবা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, আর গোপীনাথের সেবা হচ্ছে না। শুধুমাত্র ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, নিজের সন্তানকে ডাকে, ও গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক, কোথায় তুই? কিন্তু মাগো, স্বয়ং ভগবান তিনি আর পাথরের মধ্যে থাকতে পারলেন না। কি করলেন? বিলম্ব না করে পুত্র সেজে তার শিয়রের পাশে এসে ডাকছে, বাবা, বাবা। কে? কে? আমি তোমার সন্তান। বাবা, তোমার মনে আছে একদিন তুমি বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটা মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি, আমায় খেতে দাও বাবা, আমি যার পারছি না। গোবিন্দ ঘোষ বললেন, ও তুমি এসেছো আমার কাছে, বেশ। তুমি যে আজ আমায় বাবা বলে ডাকলে, তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তুমি পারবে? তুমি যে আমায় বাবা বলে ডাকলে, পারবে শেষের দিনে আমার সমস্ত কর্ম করতে? পারবো বাবা, আমি কথা দিলাম, শেষের দিনে তোমার শেষকৃত্য আমি সমাধা করবো। নিতাই গৌর হরি বল। যেই না বলা, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষ প্রভুর সেবা দিলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। আর ভগবান সেই গোবিন্দ ঘোষের কাছে পুত্র সেজে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, আমার যে যাওয়ার সময় হয়েছে রে গোপীনাথ, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো। স্বয়ং ভগবান করতাল হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষের পাশে বসে পুত্র সেজে আজ করতাল বাজিয়ে প্রভু আমার নাম করছেন। যখন নাম শ্রবণ করছেন মা, নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা এখানেই ভক্ত ভগবানের মিলনটা করে রাখবো। আমরা চাই না যে ভক্তের মৃত্যু হোক, তাই না? কারণ আজ আমাদের আনন্দের সময়, তাই এর মধ্যে দিয়ে ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা যাব না। এখানেই ভক্ত আর ভগবানের মধুর লীলাকে আমরা বিশ্রাম রাখব। আজ দেখুন স্বয়ং ভগবান পুত্র সেজে গোবিন্দ ঘোষের সমস্ত ক্রিয়াকর্ম করেছিলেন, যেটা আজও বর্তমান। অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও তিনি ভক্তের জন্য পিণ্ড দান করছেন। তাই তো শাস্ত্রে বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা।